বিয়েতে কয়েকদিন কড়া পাকে রান্না খেয়ে পেটের যে অবস্থা, বাড়ির সবাই খাবারের কথা পর্যন্ত মুখেই আনছে না। তাই আজকে আমি বানিয়ে খাওয়াবো বাটা মাছের স্যুপ তরকারি। বাড়ির সবার পেট যে ভালো করতে হবে। তবে হ্যাঁ, এই স্যুপ তরকারি পেটের জন্য ওষুধের মতোও কাজ করে। সজনে ডাঁটা, মূলো, করলা আর একটা আলু দিয়ে এই স্যুপ তরকারিটা বানাতে হয়। আমি যে পদ্ধতিতে রান্না করছি সেইভাবে রান্না করলে করলার তেতো স্বাদ একটুও থাকবে না। ঝোলের সাথে আপনিও অনেকগুলো করলা আর সজনে ডাঁটা খেয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, এই রেসিপির জন্য কিছু মশলা একসাথে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তাই ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি ধনে, জিরে, চন্দনে আর একটি তেজপাতা। মশলাগুলি লো আছে নেড়েচেড়ে ভেজে গ্রাইন্ডার বা শিলপাটাতে বেটে গুঁড়ো করে নিতে হবে। একটু মিহি করে বেটে নিলে ভালো হবে, কারণ এই মশলাটা রান্নার একদম শেষে দিতে হবে। আর মিহি হলে স্যুপ ঝোলের সাথে তাড়াতাড়ি মিশিয়েও যাবে। এবার হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে একটু সময় রেখে দিলেই মাছের আষ্টে গন্ধ চলে যাবে। তখন স্যুপ তরকারির গন্ধ আর মাছের বলে মনেই হবে না। প্রথমেই তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখতে হবে। তেল দিয়ে যখন ধোয়া বেরোবে তখন মাছগুলো দিতে হবে। তাহলে মাছ নিচে লেগে ধরবে না আর ভাজার সময় ভেঙেও যাবে না। তবে এই তরকারির জন্য মাছ বেশি কড়া করে ভাজার দরকার নাই। বাইরের পিঠটা একটু লাল কালার হলেই নামিয়ে নিতে হবে। সমস্ত রান্নাটাই সর্ষের তেলে করলেই স্যুপের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তাই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার একটু লবণ আর হলুদ দিয়ে পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে কষাতে হবে। একটু সময় কষালেই ঠিক এই রকম সবজি থেকে তেল আসা শুরু করবে। তখন পরিমাণ মতো জল দিতে হবে। তবে আপনার যতটা স্যুপের দরকার সেই হিসেবেই জল দিতে হবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে সবজি, ঝোল আর ফোড়নের মশলা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করতে হবে। এই সময়ে উনুনের আঁচ একটু হাইতে রাখলে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হবে। যতক্ষণ সবজি সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ ঢেকেই রান্না করতে হবে। তবে ৮-১০ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে, কারণ এর বেশি সময় লাগবে না। সবজি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে আর একবার একটু সময়ের জন্য ঢেকে দিলে তরকারির ঝোল মাছের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যাবে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। একটু ধনেপাতা যদি পছন্দ করেন তাহলে দেওয়া যায়, অথবা না দিলেও চলে। এমনিতেই এই স্যুপের অতুলনীয় স্বাদ। বাড়িতে যদি একটা স্বাস্থ্যকর মাছের রেসিপি রান্না করতে চান তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর যদি বাড়িতে কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে তো সপ্তাহে 2 থেকে 3 বার বানাবেন। এইরকম আরও অনেক রেসিপি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।